Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ডিয়ার ফ্রেন্ডস, এই ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন এক কাজ করো, আমাকে একা থাকতে দাও। এক কাজ করো, আমাকে আরেকটা দাও। এক কাজ করো, আমার কথা শোনো। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ডু ওয়ান থিং প্লাস সেন্টেন্স। এক কাজ করো এরূপ বোঝাতে আমরা ডু ওয়ান থিং ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। এক কাজ করো, আমাকে একা থাকতে দাও। ডু ওয়ান থিং, লিভ মি অ্যালোন। ডু ওয়ান থিং, লিভ মি অ্যালোন। এক কাজ করো, আমাকে আরেকটা দাও। ডু ওয়ান থিং, গিভ মি ওয়ান মোর। ডু ওয়ান থিং, গিভ মি ওয়ান মোর। এক কাজ করো, আমার কথা শোনো। ডু ওয়ান থিং, লিসেন টু মি। ডু ওয়ান থিং, লিসেন টু মি। এক কাজ করো, দরজাটা বন্ধ করো। ডু ওয়ান থিং, ক্লোজ দ্য ডোর। ডু ওয়ান থিং, ক্লোজ দ্য ডোর। এক কাজ করো, বাতিটা নিভিয়ে দাও। ডু ওয়ান থিং, সুইচ অফ দ্য লাইট। ডু ওয়ান থিং, সুইচ অফ দ্য লাইট। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। ফ্রেন্ডস, এমন ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন দেরি না করে খাওয়া শুরু করো। দেরি না করে লেখা শুরু করো। দেরি না করে পড়া শুরু করো। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে গেট ডাউন টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। দেরি না করে কোনো কিছু শুরু করা বা আরম্ভ করা এরূপ বোঝাতে গেট ডাউন টু ব্যবহার করতে হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। দেরি না করে খাওয়া শুরু করো। গেট ডাউন টু ইট। গেট ডাউন টু ইট। দেরি না করে লেখা শুরু করো। গেট ডাউন টু রাইট। গেট ডাউন টু রাইট। দেরি না করে পড়া শুরু করো। গেট ডাউন টু রিড। গেট ডাউন টু রিড। দেরি না করে দৌড়ানো শুরু করো। গেট ডাউন টু রান। গেট ডাউন টু রান। দেরি না করে গান করা শুরু করো। গেট ডাউন টু সিং। গেট ডাউন টু সিং। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইউর টাইম। এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। এক কাজ করো, তুমি এখন ঘুমাও। দেরি না করে ফুটবল খেলা শুরু করো। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। আমাদের প্রাত্যহিক জীবনে এমন ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন এখন থেকে সময় নষ্ট করা বন্ধ করো। এখন থেকে আমি ইংরেজি শিখব। এখন থেকে আমি প্রতিদিন সকালে হাঁটব। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ফ্রম নাও অনওয়ার্ডস প্লাস সেন্টেন্স। এখন থেকে কোনো কিছু করা হবে বা করব এরূপ বোঝাতে আমরা ফ্রম নাও অনওয়ার্ডস ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখে নেই। এখন থেকে সময় নষ্ট করা বন্ধ করো। ফ্রম নাও অনওয়ার্ডস স্টপ ওয়েস্টিং টাইম। ফ্রম নাও অনওয়ার্ডস স্টপ ওয়েস্টিং টাইম। এখন থেকে আমি ইংরেজি শিখব। ফ্রম নাও অনওয়ার্ডস আই উইল লার্ন ইংলিশ। ফ্রম নাও অনওয়ার্ডস আই উইল লার্ন ইংলিশ। এখন থেকে আমি প্রতিদিন সকালে হাঁটব। ফ্রম নাও অনওয়ার্ডস আই উইল ওয়াক এভরি মর্নিং। ফ্রম নাও অনওয়ার্ডস আই উইল ওয়াক এভরি মর্নিং। এখন থেকে সে সব কিছু করবে। ফ্রম নাও অনওয়ার্ডস হি উইল ডু এভরিথিং। ফ্রম নাও অনওয়ার্ডস হি উইল ডু এভরিথিং। এখন থেকে আমি আমার শিক্ষকদের কথা শুনব। ফ্রম নাও অনওয়ার্ডস আই উইল ওবে মাই টিচার। ফ্রম নাও অনওয়ার্ডস আই উইল ওবে মাই টিচার। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। ফ্রেন্ডস, আমরা এমন ধরনের কথাগুলো প্রায় বলে থাকি, যেমন এখন সকালের নাস্তার সময়। এখন ইংরেজি শেখার সময়।
এখন কাজ শেষ করার সময়। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ইট ইজ টাইম টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। এখন কোনো কিছু করার সময় এরূপ বোঝাতে আমরা ইট ইজ টাইম টু বা ইটস টাইম টু ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। এখন সকালের নাস্তার সময়। ইট ইজ টাইম টু টেক ব্রেকফাস্ট। ইট ইজ টাইম টু টেক ব্রেকফাস্ট। এখন ইংরেজি শেখার সময়। ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ। ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ। এখন কাজ শেষ করার সময়। ইট ইজ টাইম টু ফিনিশ ওয়ার্ক। ইট ইজ টাইম টু ফিনিশ ওয়ার্ক। এখন পড়াশোনা করার সময়। ইট ইজ টাইম টু স্টাডি। ইট ইজ টাইম টু স্টাডি। এখন সেখানে যাওয়ার সময়। ইট ইজ টাইম টু গো দেয়ার। ইট ইজ টাইম টু গো দেয়ার। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেয়া হলো। এখন থেকে আমি রাতে খাবো না। এখন রাতের খাবার খাওয়ার সময়। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে একটি লাইক করে দিও এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। Goodbye.